এসএসসি সাথে শিক্ষার্থীরা তোমাদের গণিতে এমসিকিউ এর 30 নাম্বার আজকের এই ভিডিও থেকে তুমি কনফার্ম করবা। দেখো তোমাদের ক বিভাগ থেকে 12 থেকে 15টা, খ বিভাগ থেকে 10 থেকে 13টা এবং গ বিভাগ মিলে টোটাল 5টা এমসিকিউ আসবে। এই হচ্ছে এমসিকিউ টোটাল ফরম্যাট। তবে কোন অধ্যায়গুলো কোন অনুচ্ছেদগুলো গুরুত্বপূর্ণ এই ভিডিওতে আমরা ক্লিয়ার করব। দেখো আমি তোমাদের একটু দেখাই, তোমাদের বীজগণিতে তোমাদের অনেকগুলো অধ্যায়, অনেকগুলো অনুচ্ছেদ আছে, অনেকগুলো পরিচ্ছেদ আছে, এগুলো সব ইম্পর্টেন্ট না, ঠিক আছে? সো এইখানে তোমরা কোনগুলো পড়বা, এমসিকিউ কিভাবে পড়তে পারো সবকিছু ক্লিয়ার করব। অনেক শিক্ষার্থীরা প্রশ্ন করো যে ভাই বিগত সাল ইম্পর্টেন্ট কিনা, সেটাও ক্লিয়ার করছি। কারণ বিগত সাল এখানে গণিতের অনেক বড় একটা ভূমিকা রাখে। যদি তুমি বিগত সালকে বাদ দাও তাহলে কোশ্চেনই বাঁচে না। আবার বিগত সালকে নিয়ে পড়লে একটা রিস্কও আছে। তো চলো আমি একটু বুঝিয়ে দিই তোমাদেরকে। যারা এখন ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ সাবস্ক্রাইব ফলো করে রাখো। আর যারা আমাদের এসএসসি 27 সাজেশন কোর্সে জয়েন করতে চাও, এই কোর্স সম্পর্কে বিস্তারিত তোমরা একটু দেখে নাও। সুখবর তোমাদের জন্য, আমরা চালু করেছি এসএসসি 27 সাজেশন কোর্স। 250 টাকার এই কোর্সের মেয়াদ তোমাদের একদম পরীক্ষা পর্যন্ত। এই কোর্সে তোমরা যা পাচ্ছ, তোমাদের সকল বিষয় সৃজনশীল সাজেশন, সংক্ষিপ্ত প্রশ্নের পিডিএফ সাজেশন শিট, তোমাদের নৈবেদিক উত্তর সহ সাজেশন শিট, সাজেশন বুঝতে না পারলে তার জন্য ভিডিও ক্লাস, প্রত্যেকটা অধ্যায় গুরুত্বপূর্ণ অধ্যায় ভিত্তিক তোমাদের জ্ঞান এবং অনুমোদনমূলক প্রশ্ন, যা থেকে হুবহু কমন আসবে ক খ। তার সাথে গত 10 বছরের গুরুত্বপূর্ণ সকল বোর্ড কোশ্চেন, তার সাথে উত্তর লেখার সকল শর্টকাট টেক, অনলাইন এমসিকিউ পরীক্ষা নিব আমরা, পরীক্ষা সকল আপডেট, দৈনিক পড়া রুটিন, মানে একটা কমপ্লিট কোর্স তোমরা পাচ্ছ মাত্র 250 টাকায়, পরীক্ষা পর্যন্ত মেয়াদকাল। যারা কোর্সে জয়েন করবা 01402378478 নাম্বারে 250 টাকা পাঠাবা। তোমাদের বিস্তারিত ডিসক্রিপশন কমেন্টে দেওয়া রইলো, সেখানেও গিয়ে ক্লিক করে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো। আশা করি তুমি বিস্তারিত দেখেছো। চাইলে কোর্সে জয়েন করে শিটগুলো কালেক্ট করে পড়াশোনা করতে পারো ভাইয়া। কেননা এই শিটগুলোতে তোমাদের যা যা দরকার সব আমরা দিয়ে দিয়েছি। শুধু কিন্তু গণিত না, বাংলা, ইংরেজি, আইসিটি, গণিত, তারপর তোমার গ্রুপ সাবজেক্ট, মেইন সাবজেক্ট, সব সাবজেক্টের একদম ওভারঅল তুমি কি পড়বা, পুরো প্রশ্ন থেকে শুরু করে এমসিকিউ অ্যান্সার সব কিছু দিয়ে দিয়েছি। এখন জাস্ট কষ্ট করে পড়বা। আমাদের গণিতের এমসিকিউ শিটটা আমরা এত দারুণ করেছি, প্রত্যেকটা পরিচ্ছেদ ভাই এত সুন্দর করে এমসিকিউগুলো দিয়েছি, বিগত সাল উল্লেখ করে। অনেকগুলো বিগত সাল নাই কিন্তু ইম্পর্টেন্ট, সেগুলো দিয়ে দিয়েছি। তো একটু ভালো করে কভার করে গেলেই ইনশাল্লাহ এখান থেকে তোমাদের এমসিকিউগুলো কভার হয়ে যাবে। তারপরও তোমরা কোনো বই গাইড থেকে পড়লে তোমরা এইভাবে পড়বা। ওভারঅল দেখো গণিতের তোমাদের বীজগণিতের ক্ষেত্রে ওভারঅল এই অধ্যায়গুলো রয়েছে। আবার যদি আমরা কথা বলি তোমাদের হচ্ছে জ্যামিতির ক্ষেত্রে এই অধ্যায়গুলো রয়েছে। এবং তোমরা জানো জ্যামিতি এবং বীজগণিত থেকে তোমাদের ম্যাক্সিমাম এমসিকিউ আসবে। ত্রিকোণমিতি, পরিমিতি এবং পরিসংখ্যান থেকে মাত্র 5টা। তাও কোন 5টা আসবে বলে দিই। একদম সিম্পল কথা, দেখো ত্রিকোণমিতি 3টা এমসিকিউ দিবে এখান থেকে। একটা হচ্ছে ত্রিকোণমিতি থেকে 9.1, 9.2 থেকে তোমরা কোশ্চেন পাবা। আর হচ্ছে পরিমিতির 16.3, 16.4 এখান থেকে এমসিকিউ আসবে। তাও 3টা, এখান থেকে টোটাল 4টা থেকে 3টা এমসিকিউ আসবে। আর হলো পরিসংখ্যান, এই পরিসংখ্যান থেকে জাস্ট 2টা এমসিকিউ পাবা, একটা উদ্দীপক পাবা, সেটার হয়তো বা গড় নির্ণয় করতে পারবা, মধ্যক নির্ণয় করতে পারবা, এমন কিছু একটা এমসিকিউ তোমাদেরকে দিবে। জাস্ট 2টা কোশ্চেন, একটা উদ্দীপকের সাথে ওই 1 এবং 2 এরকম যে কোশ্চেন কানেক্টেড থাকে, বিষয়টা এইভাবে একটা কোশ্চেন আসবে তোমাদের পরীক্ষায়। এবার আমরা একদম এক্স্যাক্টলি কথা বলবো বীজগণিত এবং জ্যামিতি নিয়ে, যেখানে মূলত তোমাদের প্রায় 25টা এমসিকিউ আসবে। তো আমরা যেখানে বীজগণিত এবং জ্যামিতি দেখতে চাই, প্রথমে আমরা জ্যামিতি ক্লিয়ার করি। জ্যামিতি থেকে ওভারঅল 13টা এমসিকিউ, 10টা থেকে 13টার কথা বলছে তারা। তবে আমরা ধরে মিনিমাম 12টা দেবে এখান থেকে। আর তোমার যে বীজগণিত রয়েছে ওখান থেকে যদি 13টা, 12, 13, 25 আর এখানে 5টা হবে। এবং আমরা বিভিন্ন বোর্ড কোশ্চেনগুলো অ্যানালাইসিস করছিলাম, এভাবেই এমসিকিউগুলো এসেছে। প্রথমে রয়েছে ক্ষেত্রফল সম্পর্কিত উপপাদ্য সম্পদ্য। এইখান থেকে তোমরা এমসিকিউ ইনশাল্লাহ পরীক্ষায় পাবা। এখান থেকে তোমরা এমসিকিউ পাবা, 1টা 2টা এমসিকিউ থাকতে পারে। এখানে কোনো পরিচ্ছেদ নাই। অনুপাত, সদৃশ্য, প্রতিসমতা, এইখান থেকে 14.2 এবং 14.3 এইটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। 1 থেকে এমসিকিউ সম্ভাবনা খুবই কম, 2 এবং 3 থেকে এমসিকিউ ম্যাক্সিমাম পসিবিলিটি আসবে। তার পরবর্তী হচ্ছে বৃত্ত। এই অধ্যায় থেকে তোমাদের এমসিকিউ আসবে, যার মধ্যে রয়েছে 2, 3, 4। এই 3টা টপিক খুব ইম্পর্টেন্ট। 3টা পরিচ্ছেদ ভালো করে দেখে যাবা। 8.2, 8.3, 8.4, ওকে, এই 3টা। তারপর রয়েছে ব্যবহারিক জ্যামিতি, এখান থেকে তোমাদের এমসিকিউ আসবে এবং এটা রয়েছে 7.1, 7.2 তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। রইল রেখাকোণ ত্রিভুজ, এখান থেকে 6.2, 6.3 ইম্পর্টেন্ট তোমাদের জন্য। সো ওভারঅল যেগুলো দাগিয়ে দিয়েছি, এইগুলো কোনোভাবে এমসিকিউ মিস দেওয়া যাবে না, এগুলো এমসিকিউ কভার করে যাবা। এরপর যদি আমরা কথা বলি বীজগণিতে তোমাদের ওভারঅল এমসিকিউ আসবে মিনিমাম 13টা, এর বেশিও আসতে পারে, ঠিক আছে, যদি জ্যামিতি থেকে কম আসে। তো 13টা এমসিকিউ আসলে এখানে তোমাদের সসীম ধারার যদি কথা বলি 13.1, 13.2 দুইটা ইম্পর্টেন্ট। এখান থেকে সিকিউ আসতে পারে কম, সিকিউ না আসার পসিবিলিটি বেশি, কিন্তু এমসিকিউ তোমরা পাবা একটু বেশিই পাবা। দুই চল বিশিষ্ট সমীকরণের ক্ষেত্রে 12.1, 12.3 এগুলো ভালো করে তোমরা দেখে যাবা। বীজগণিত অনুপাত এবং সমানুপাতের ক্ষেত্রে তোমরা এখানে 11.1টা ভালো করে দেখে যাবা।
এক চলক বিশিষ্ট সমীকরণের ক্ষেত্রে 5.2টা ভালো করে দেখে যাবা, সূচক লগের ক্ষেত্রে 4.1, 4.2, 4.3 তিনটে ভালো করে দেখে যাবা। বীজগণিতের রাশির ক্ষেত্রে 3.1, 3.2, 3, 4, 5 এই 4টা দেখে যাবা। সেট ফাংশনের ক্ষেত্রে বিশেষ করে সেটটা দেখে যাবা, 2.1টা বেশি দেখে যাবা। বাস্তব সংখ্যা থেকেও তোমাদের এমসিকিউ আসবে। সো ওভারঅল এই টপিকগুলো দেখে যাবা। বাদ গিয়েছে এইখান থেকে এইটা গেছে, এইটা, তারপর হচ্ছে তোমাদের এখান থেকে এইটা, তারপরে আর কোথায় এইটা একটা বাদ গেছে, এরকম বেশ কিছু টপিক বাদ গেছে যেগুলো থেকে এমসিকিউ আসার সম্ভাবনা খুবই কম। বাকি যেগুলো দাগিয়ে দিয়েছে এগুলো থেকে তোমরা এমসিকিউ ইনশাআল্লাহ পাবে। একটু রিপিট করে নিও, দেখে নিও যে এই টপিকগুলোর এমসিকিউ কোনোভাবে মিস দেওয়া যাবে না। তাই এই অনুচ্ছেদের এমসিকিউ গুলো, এবং আমরা যদি বিগত সালকে অ্যানালাইসিস করি আমরা দেখতে পাই যে এমসিকিউ কোশ্চেনটা টাফ হয়, প্রচুর টাফ হয়। তবে যারা মোটামুটি রুলসগুলো জানে তারা পাস করে যেতে পারে, 10-এ পাস। আমি আবারও ক্লিয়ার করি, 10-এ পাস, অনেক সেকেন্ডে কিন্তু 10-এ ফেল করে। কারণ তোমার এখানে কিন্তু 10 পাইতে হবে, 7, 8, 9 পাইলে পাস দিবে না। সো তোমাকে পাস করার জন্য মোটামুটি কায়দায় তুমি যদি শুধুমাত্র বীজগণিতকে টার্গেট করো তাও তোমার পাস চলে আসবে, জ্যামিতিকে টার্গেট করলেও পাস চলে আসবে। সো একটা পার্ট খুব ভালোভাবে পড়ো, আর বাকিগুলো আপসাপসা দেখে গেলেও সমস্যা নেই, ঠিক আছে। আর আন্দাজে এমসিকিউ দেখাতে যাও না, কমন পাবে না। তবে আন্দাজে কিন্তু এমসিকিউ দেখানোর কিছু ফর্মুলা আছে, সেগুলো ফলো করো, ঠিক আছে। এগুলো নিয়ে আমরা আগে ভিডিওগুলোতে কথা বলেছি। সো লাস্ট একটা কথা বলবো, এমসিকিউর প্রতি ফোকাস এখন থেকে এভাবে পড়ো, অন্তপক্ষে চেষ্টা করো প্রত্যেক সপ্তাহে 2টা করে অধ্যায় এমসিকিউ দেখার জন্য। 2টা করে অধ্যায় বা একটা করে অধ্যায় যদি এমসিকিউ দেখো, পরীক্ষার আগে দেখবা যে এমসিকিউ 2-3 বার রিভিশনও দেওয়া হয়ে গেছে। ক্লিয়ার ভাইয়ারা? সেভাবে সুন্দর করে পড়বা। সকলের জন্য দোয়া শুভকামনা রইল। আর যারা আমাদের কোর্সে জয়েন করতে চাও, ডিসক্রিপশন কমেন্টে নাম্বার দেওয়া রয়েছে, সেখান থেকে জয়েন করে শিটগুলো কালেক্ট করো। আমাদের পুরো এমসিকিউ শিটগুলো কিন্তু আমরা এভাবেই সাজিয়েছি, সবগুলো পরিচ্ছেদের এমসিকিউ দেওয়া আছে সবগুলো অধ্যায়েরই। তবে আমরা গুরুত্বপূর্ণগুলো কিন্তু তোমার এখানে বলেই দিলাম। সকলে অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।